সুমনবাবু, কাছাকাছি আপনাদের দলের প্রভাব আছে, আপনাদের দলের বিধায়ক এক সময় ওখানে ছিল, আপনাদের দলীয় সূত্রে কিছু খবর টবরও নিশ্চিতভাবে আসে, রায়গঞ্জে ভোট হচ্ছে, মোহিতবাবু লড়ছেন। আমি সব কিছু সূত্রকে একসঙ্গে করেই জিজ্ঞাসা করছি, শুধু চোপড়ার জন্য জিজ্ঞাসা করছি না, চোপড়ার ঘটনার পরিপ্রেক্ষিতে হামিদুর রহমান যা বলছে তাতে জিজ্ঞাসা করছি। সত্যি এদেশের কোনো রাজ্যে, আমাদের রাজ্যে বা কোনো রাজ্যে কাস্টের জন্য একটা আলাদা আইন আছে? মানে যে কাস্টের যে আইনে গণপিটুনিটা আইন, সেটা ফলো করা যায়? দেখুন, আমরা তো মনে করি আমরা খুব সুস্থ এবং সভ্য সমাজে বাস করি এবং নিজেরাও খুব ভদ্রলোক বলে নিজেদের মনে করি। যখন এই ধরনের কথা বাংলার শাসক দলের যারা স্ট্যাম্পড প্রতিনিধি বা স্ট্যাম্প নেতা কোনো অঞ্চলের দাঁড়িয়ে বলে যে এখানে তো এরকম হয়, এটা এরকম হওয়াই স্বাভাবিক, তখন সত্যি খুব খারাপ লাগে যে আদৌ এই বাংলাটা রবীন্দ্র নজরুলের বাংলা কিনা, এটা অমর্ত্য সেনের বাংলা কিনা, এটা রামচন্দ্র গুহর বাংলা কিনা, আমার খুব অবাক লাগে। এবং সেই সব কারণে এবং সেই সব ঘটনাকে যখন বাংলার প্রধান প্রশাসক বিভিন্ন মঞ্চ থেকে সাপোর্ট করে, অত্যন্ত দুর্ভাগ্যজনক, নক্কারজনক, ঘৃণার জন্ম দেয়। এক শ্রেণীর মানুষ খুব মন দিয়ে মিডিয়াকে লক্ষ্য করে, শুধু রিপাবলিক বাংলা কেন, এখানে প্রচুর মিডিয়া পশ্চিমবঙ্গে রয়েছে, পোর্টালরা রয়েছে, সবাই তো এই কথাগুলো তুলে ধরছে। মানুষ কিন্তু দেখছে, মানুষ বাংলার এই শাসক দলের ন্যারেটিভ, শাসক দলের অত্যাচারকে তারা কিভাবে ডিফেন্ড করে, অত্যাচারকে ডিফেন্ড করার নামে কিভাবে বাংলার সমাজকে তলানিতে নিয়ে চলে যাচ্ছে, জাস্টিস কিভাবে আক্রান্ত হচ্ছে, এটা কিন্তু বাঙালিরা দেখছে। শুধু বাঙালি বলতে যারা ভাষাগত বাঙালি, আমি শুধু তাদের কথা বলছি না, যারা বাংলার নিবাসী তারা কিন্তু দেখছে। এবং এর দাম তৃণমূল কংগ্রেস তথা বাংলার প্রশাসককে কিন্তু বেশি দিন দেরি নেই, দিতেই হবে। আচ্ছা বেশ, ইতিমধ্যে একটা গণপিটুনি কোনটা, যারা দাঁড়িয়ে দেখছিল তারা পেটাচ্ছিল কিনা, তারা আসলে কি করছিল, ওটা অ্যাবেটমেন্ট কিনা, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো প্রশ্ন উঠেছে। আমি কেন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে বিতর্কটা শুরু করেছি? সত্যি তো এই একটা গণপিটুনির জায়গাতেও তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাওয়া যায়নি, তিনি সামনে দাঁড়িয়ে আছেন, মারতে বলছেন, এটাও দেখতে পাওয়া যায়নি। ঠিক কথাই, রাজনীতিকদের তো এরকমভাবে দেখতে পাওয়া যায় না। উস্কানি দেওয়ার জন্য তো সামনে দাঁড়াতে হয়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনাচ্ছি আপনাদেরকে কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গে। প্রথম কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কেন্দ্রীয় বাহিনীটা হচ্ছে বিজেপির বাহিনী, কিন্তু আমাদের এটা মনে করবার কোনো কারণ নেই যে রাজ্য পুলিশটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাহিনী, এটা আপনি কিছুতেই ভাবতে পারবেন না। উনি এটা ভাবতে পারেন যে কেন্দ্রীয় বাহিনীটা বিজেপির বাহিনী, কিন্তু এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাহিনীকে ডিল করবার জন্য ঠিক কী দাওয়াই দিলেন, দাওয়াই কোট আনকোট। হামিদুর রহমানের ভাষায় তার কাস্টের একটা আইন আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আইন, শুনুন। কি মনে করে বিজেপি? সবাই দস্যু, সাধারণ মানুষ, সাধারণ মানুষ আপনারা সব খারাপ, আর ওনারা একেবারে ভগবান, ঈশ্বর আল্লাহ মেহেরবান, ওরা ভগবান নয়। এই যেখানে যেখানে ওরা গিয়ে গুন্ডামি করবে, আমি মা বোনেদের বলবো, হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও দাঁড়াইয়া, হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও দাঁড়াইয়া। আর ইয়াং জেনারেশন কি করবে? ভাই বোনেরা মা বোনেদের পেছন থেকে মদত দেবে, আর বয়োজ্যেষ্ঠরা কি করবে? আপনাদের বুদ্ধি দেবে, আপনাদের পরামর্শ দেবে, আপনাদের কাজ করতে উৎসাহ দেবে। আপনাদের কাজ করতে উৎসাহ দেবে বয়োজ্যেষ্ঠরা, বুদ্ধি দেবে। কি কাজ? কেন্দ্রীয় বাহিনীকে পেটানোর কাজ। হাতাখুন্তি নিয়ে গুন্ডামি করতে এলে তাদেরকে খেদানোর কাজ। হাতাখুন্তি নিয়ে পেটানোর কাজ। কেন্দ্রীয় বাহিনী গুন্ডামি করতে এলে না করতে এলে আরে অনির্বাণ কে ঠিক করবে? কেন্দ্রীয় বাহিনী আপনিও ঠিক করবেন না, তেমনি আপনিও ঠিক করবেন না। যদি আমি না ঠিক করতে পারি, আপনি নিজে একজন তালিবানের মতো কথা বলছেন, তালিবানের কথা বলছেন। প্লিজ প্লিজ, পবিত্র কর্তব্য। যদি গুন্ডামো করতে হলে আপনাকে বলতে হবে না, গুন্ডামো করতে এলে খেদানোটা অবশ্য কর্তব্য। না না, আমি আসছি কেন্দ্রীয় বাহিনী শীতলকুচিতে গুলি করে খুন করেছিল, শীতলকুচিতে আরে আপনাকে আমি ইন্টারাপ্ট করিনি, ভদ্রতা রাখুন। শীতলকুচিতে গুলি করে খুন করেছিল, দাঁড়ান দাঁড়ান, শীতলকুচিতে গুলি করে খুন করেছিল কেন্দ্রীয় বাহিনী, হ্যাঁ কি না? আপনারা সমর্থন করেছিল এই মুহূর্তে ঈশ্বর আল্লাহ তেরো নাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি জিজ্ঞেস করছি,
কোন ঈশ্বর, ইভেন কোন আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়েছে যে এই ধরনের ঘটনাকে ডিফেন্ড করতে হয়? এটা আপনার দলের নেতাদের তৈরি একটা কালচার যেটা বাংলার সমাজকে ধ্বংসের পথে নিয়ে আমি যাচ্ছে। সুমন বাবুকে বলে সুমন বাবু ডিফেন্ডটা বোধহয় কম শব্দ, অ্যাকচুয়ালি কম শব্দ। তার কারণ উনি বলে দিয়েছেন কি করতে হবে। বয়োজ্যেষ্ঠরা বুদ্ধি দেবে, মা বোনেরা হাতাকুন্তি নিয়ে এগিয়ে গিয়ে মারবে, আর পিছন থেকে যুবকরা, ভাই বোনেরা, অন্যান্যরা মা বোনেদের পিছন থেকে মদত দেবে। এইটা হচ্ছে পুরো নীল নকশা। এটা এটা আপনার ছিল narrative। না, এটা ছিল এটা আপনার narrative। না, এটা ছিল কেন্দ্রীয় বাহিনীর আপনার জন্য, narrative। এটা ছিল কেন্দ্রীয় বাহিনী, আপনার যেরকম narrative। আপনাদের ন্যারেটিভ গুনলাম। আপনি দীপ্তাশু দিদিমার বকলমে আপনার দীপ্তাশু narrative চালাচ্ছেন। মমতা ব্যানার্জির মধ্যে কিষেনজির ভূত ঢুকে পড়েছে। কিষেনজি যা যা করতেন মমতা ব্যানার্জি সেগুলোই করতে চাইছেন। আর একটা কথা অনির্বাণ, আপনারা বলছেন, উনি বলেছেন আমাদের কাস্টের এরকম আইন আছে, উনি কিন্তু কথাটা সেটা বলেননি। উনি বলেছেন পরিষ্কারভাবে মুসলিম দেশে মুসলিম রাষ্ট্রে এই না, না, আইন না, চলে। না, আমি দীপ্তাশু আমি ভিডিও চালিয়ে দিতে পারি আপনাকে, আমি ভিডিও চালিয়ে আপনাকে শুনিয়ে দিতে পারি। না, যদি চ্যালেঞ্জ করেন অনির্বাণ, আমি আপনাকে ভিডিও চালিয়ে অন ক্যামেরা ভিডিও চালিয়ে অনির্বাণ আমার কাজটা আমায় করতে দিন। অনির্বাণ আমার কাজটা আমায় করতে দিন। দীপ্তাশু বাবু, এই ভিডিওটা যখন আসে, দীপ্তাশু বাবু, অনির্বাণ দীপ্তাশু বাবু, এই ভিডিওটা যখন আসে আমরা বহুবার শুনেছি। না, আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি দীপ্তাশু বাবু, প্লিজ। এই ভিডিওটা যখন আসে আমরা নিজেরা অনেকবার শুনেছি, আমি নিজে এটা শুনেছি। না, আমিও শুনেছি। আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, এটা প্রপারলি শুনলে একরকম, আমি আপনাকে খুব ক্যাটেগরিক্যালি বলছি, ঠিক আছে, আপনি যে কোনো তার ভিডিও নানা এডিটিং তর্ক টেবিলে, করতে পারেন, ভিডিও কিন্তু আমার প্রশ্নটা যে কোনো সেখানে ভিডিও নয়। এডিটিং টেবিলে আমার প্রশ্নটা হচ্ছে দেড় গুণ একজন- স্পিডে করে দিলে না, না, কাস্টেরটা আপনি রাষ্ট্রের একটা শুনতে আমার কথা লাগবে। বলুন অনির্বাণ, একজন কাস্টেরই বলেছেন, কিন্তু সেটাও বলতে পারেন। সংবিধানের শপথ দিয়ে বিধায়ক হয়েছেন। Exactly, এটাও তিনি বলতে কি পারেন। এই কথাটা বলতে পারেন দেশের সার্বভৌমত্বের এটাই বিরুদ্ধে, প্রশ্ন, এটাই দেশের প্রশ্ন। অখণ্ডতার বিরুদ্ধে, এটাই প্রশ্ন। দেশের ইন্টিগ্রিটির বিরুদ্ধে এটা Please. বলতে পারেন না তিনি? ঠিক। তাহলে তার জন্য মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন। যখন শেখ শাহজাহানকে যখন ইডি অ্যারেস্ট করার জন্য খুঁজছিল, তখন তো মুখ্যমন্ত্রী বিধানসভা থেকে বিবৃতি দিয়েছিলেন। এ বেলায় কেন বিবৃতি নেই? পরপর এতগুলো গণপিটুনির ঘটনা ঘটে গেল। কুচবিহার একজন সংখ্যালঘু মহিলাকে, একটি মাকে, তাকে নগ্ন করে হাঁটানো হলো। মণিপুর নিয়ে এত বক্তব্য, কুচবিহার নিয়ে কেন একটাও বক্তব্য নেই? এবং আমার প্রশ্ন শুধু মমতা ব্যানার্জিকে নয়, আমার প্রশ্ন সেই সব বুদ্ধিজীবীদের যারা বলেছিলেন বাংলা নিজের মেয়েকেই চায়। তো এই মেয়ে নাকি বাংলার মেয়ে নয়, এরা কি বিহারের মেয়ে, এরা কি উত্তরপ্রদেশের মেয়ে, এরা কি গুজরাটের মেয়ে? তাহলে এরা তো আবার উত্তরপ্রদেশ গুজরাট হলে দেখতে পান, বাংলা হলে দেখতে পান না। তাহলে কি কোচবিহারটাকে বার করে মণিপুরে করে দিতে হবে, চোপড়াটাকে বার করে উত্তরপ্রদেশ করে দিতে হবে, তবেই ওনারা প্রতিবাদ করবেন? আমি অপেক্ষায় রইলাম আমি ওনাদের প্রতিবাদে। কৌস্তবের কাছে আসবো। কৌস্তব,